কান্দস কেন? কয় হুজুর গত ঈদের দিন বাবার সালাম কইরা ঈদগায় গেলাম, এবার সব আছে কিন্তু বাবা নাই। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে ভারে ভারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। এই পোলাটা আমার পেটের মধ্যে ছিল, আমার বড় স্বপ্ন ছিল যেদিন ভূমিষ্ঠ হইব আমার বেহুশ বানায় ফেলাইছি, সন্তান কোলে লইয়া হুঁশ ফিরে পাইলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, তিলে তিলে দুধ টুধ খাওয়াইয়া তিলে তিলে মানুষের মতো মানুষ বানাইয়া চাকরি পর্যন্ত নিলাম। মনে বড় স্বপ্ন ছিল আমার পোলা তাগড়া জোয়ান থাকবে, আর আমি বুড়া হইয়া গেলেও শেষ বয়সে আমার পোলা আমার দেখে রাখবো। এই চিন্তা ভাবনা কইরা আমার জীবনে যা ছিল সব ব্যয় করে দিয়েছি। কিন্তু আমি যখন নিষ্কর্মা হয়ে গেলাম, আমি যখন আগের মতো কাজ করতে পারি না, আমি অসুস্থ হয়ে পড়লাম। অসুস্থতা হওয়ার কারণে এক হলো অসুস্থতার ওষুধের দরকার, 2 নম্বর হলো টাইম মতো খাওয়ানো ভালো করে পাই না। অথচ আমার সন্তানটা প্রতিষ্ঠিত ছিল, কিন্তু আমার সন্তানটাকে এত কষ্ট করে বড় করলাম, কিন্তু আমার পোলা আমার খবর নেই নাই। আমার পোলা আমার খবর যখন নেই না, আমি একবার বললাম পুত্রে এই জন্যই তোরে লেখাপড়া করাইলাম, এরপরে সন্তান আমার খবর নেই না। দ্বিতীয়বার যে গেলাম বাবা, ও বাবা আমি কিন্তু অসুস্থতায় চলতে পারি না, সন্তান কোনো খবর নেই না। আমার জ্বালাইতে জ্বালাইতে বুড়া বয়সে আমার কষ্ট দিতে দিতে আমার কষ্টের তাপমাত্রাটা একবার বিল্ডিং এর সঙ্গে লেগে গেছে, দেয়ালের সঙ্গে আমার পিঠটা ঠেকে গেছে। আমি আর হাতটারে আর ধইরা রাখতে পারি নাই, এই হাতটাই একদিন উঠাইয়ে ফেলছিলাম। আল্লাহ রে কইছিলাম, আল্লাহ ও আল্লাহ, আমার পোলা আমার যেমনে কষ্ট দিতেছে তুমিও তারে মরণের পরে কষ্ট দিও। আল্লাহ যে আমার দোয়াটা কবুল করছে, এই জন্য আমি হাসতেছি, এই জন্য আমি আনন্দ করতেছি। এবার শুনেন আর একটা কথা শুনেন। এবার নবীজি মহিলাদের ডাক দিয়ে কয়, মা গো আপনি কি চান না আপনার পোলাটা ভালো থাকুক? কয় না না, আমার জাদু মনে আমার কষ্ট দিছি, আল্লাহ যে আমার দোয়াটা কবুল করছে আমি এতে আনন্দিত হয়ে গেছি। এরপরে আমার নবী তো রহমাতুল লিল আলামিন, আমার নবী আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ আল্লাহ গো আল্লাহ, এই মা তো সন্তানের জন্য বদদুয়া দিয়েছে, তুমি তো কবুল করে ফেলাইছো, কিন্তু এই বান্দারা তো আমার উম্মত। ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কোনো নবী রাসূল নাই। আমার নবী যদি বলে আল্লাহ দাও, আল্লাহ দিয়া দে। আমার নবী যদি বলে আল্লাহ ভাসায়া দাও, নবী আল্লাহ ভাসায়া দেয়। ঠিক আল্লাহর হাবিব বলে, আল্লাহ এই মহিলাটা হাসতেছে, একটাবার কবরটার আলোক কইরা শুধুমাত্র আযাবটা মহিলারে দেখায়া দাও, শুধুমাত্র আযাবটা মহিলারে দেখায়া দাও। এই কথা বলার পরে রে বাবা কবর দুইটা ভাগ হইয়া গেছে রে। এবার মহিলাটা তাকায়া দেখতেছে এই কবরের মধ্যে তার সন্তানটা এমন জোরে চিৎকার মারতেছে, ও বাজিতপুরের বাবা ওয়াজটা কি লেগে তুলছি জানুনি? তোমার মার খবর 10 দিন লও না, তোমার মায়ের খবর 1 মাস লও না, তোমার মা
বড় রাগ, তুমিও বড় রাগ। কিন্তু 2 মাস পরে মারে কষ্ট দেওয়ার পর যখন বাবারা এসে বাবা কইয়া ডাকটা দাও, মা কইয়া ডাকটা দাও, এই পৃথিবীর মধ্যে একটা মানুষ হাজার কষ্ট পাইলেও বাবা ডাকটা শুই না কষ্টের কথা বইলা যায়, মা ডাকটা শুনলে সব ব্যথা বইলা যায়। এই মানুষটা হলো জনম দুঃখিনী মা। যখন কবরটা আলোক হয়ে গেছে, ওই মুহূর্তে মা যখন দেখছেন সন্তানটা চিৎকার মারছে, ওই মা আল্লাহর হাবিবকে ডাক দিয়া কয়, নবী গো, আমি কি জানতাম আমার সন্তানের জন্য বদুয়া দিলে আমার জাদমনি রে এমন ভাবে কবরে কষ্ট দিব। নবী গো, আমার পোলারে কন্যা মাফ করে দেওয়ার জন্যে। ও বাজিতপুরের বাবা, ও চাঙ্গাহাটির বাবা, সাগরের বাবা, দেখছনি মা কি জিনিস রে বাবা। রমজান মাসটা যে গেছে 10 প্রকার 12 প্রকার আইটেম দিয়ে ইফতার করছো, আর মা দুঃখিনী 1 গ্লাস পানি পান করে ইফতার করছে, কোনো খবর মার নিলা না। এমন অনেক সংসার আছে, কান্দ কেন? কয় হুজুর সারা জীবন মার সালাম করে ঈদের মাঠে যায়, এইবার মারে সালাম করতে পারি নাই। কয় মা দুঃখিনী কবরে চলে গেছে, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। এই মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আল্লাহর হাবিব বলে, আমি যখন মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার পরে আমার আল্লাহ অনেক আযাব আমার দেখাইছে। সব চাইতে কঠিন আযাব দেখছি কবরের আযাব। কবরের আযাব সহ্য করা যাবে না রে। কবরের আযাব বড় ভয়ঙ্কর। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। আল্লাহর হাবিব বলে, এই কবর যারা ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তারা ভালো হয়ে যাবে। এই কবরে যে ধরা খায়া যাবে, হাসরের ময়দানে সে ধরা খেয়ে যাবে। আপনারা জবান খুলে বলেন, ভালো মন্দের মালিককে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, বান্দা রে, ও বান্দা, আমি তোরে মাটি থেকে বানাইছি রে। এই মাটিতেই তোকে দাফন করা হবে, আবার মাটি থেকেই তোমাকে উঠাইয়া হাসরের ময়দানে ন্যাংটা করে তোলা হবে, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠানো হবে। ও যুবক ভাইয়ের আমার, আমার দাদার আনুষ্ঠানিকতা যেটা ছিল, আমার আনুষ্ঠানিকতা এটাই হবে। আমার নানার আনুষ্ঠানিকতা যা ছিল, আমার আনুষ্ঠানিকতা তাই হবে। আমার নানির আনুষ্ঠানিকতা যা ছিল, আমার আনুষ্ঠানিকতা তাই হবে। আমার দাদির আনুষ্ঠানিকতা যা ছিল, আমার আনুষ্ঠানিকতা তাই হবে। এখন প্রশ্ন করবেন, হুজুর কি আনুষ্ঠানিকতা ছিল? আমার বাবা যখন মারা গিয়েছেন,
মসজিদের মাইক দিয়ে এলান হয়েছেন, আমি মারা গেলেও মসজিদের মাইক দিয়ে এলান হবে। আমার বাবা মারা যাওয়ার পর আমার বাবার জন্য গরম জল করা হয়েছে, আমি মারা গেলেও আমার জন্য গরম জল করা হবে। আমার বাবা মারা যাওয়ার পরে মসজিদের পালকিটা আমার বাড়িতে এসে গেছে, আমি মারা যাওয়ার পরেও আমার জন্য পালকিটা এসে যাবে। আমার বাবা মারা যাওয়ার পরে আমরা 4 ভাই বাপের কান্দের মধ্যে লইলাম, আমি মারা যাওয়ার পরও আমার প্রতিবেশী আমার কাঁধের মধ্যে লইব। আমার বাবা মারা যাওয়ার পর আমার বাবার কবরের মধ্যে শোয়া দিছি, কিন্তু কবরে আমরা থাকি নাই, লাভ মাইরা আবার উঠে আইসা গেছি। আমি মারা যাওয়ার পরেও আমার লাশটাকে ও কবরের মধ্যে নামায় উঠাই দিয়ে ও বন্ধু রে আমার, ও শাহপুর চেঙ্গাহাটির বাবারা, কেউ কবরের মধ্যে আপন হবে না রে, কেউ কবরের মধ্যে কেউ যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে হাদিসটা আমাদেরকে এলান করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেছেন قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবীর নূরানি জবান মুবারকে বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন? কই ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, নিশ্চয়ই বান্দাকে যখন কবরের মধ্যে নামায়া দেওয়া হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজন কবরের মধ্যে নামায়া চলে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ওই কবরের মানুষটা আপনজনদের পায়ের আওয়াজগুলো কবর থেকে শুনতে পাবে। আতাহু মালাকানে, 2 জন ফেরেশতা তখন কবরের মধ্যে নেমে যাবে। আল্লাহর হাবিব বলে এই ফেরেশতাগুলো সাধারণ না, তাদের চোখগুলা থাকবে নীল বর্ণের, আর নখগুলা থাকবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যত বড়, তাদের নখগুলা থাকবে কোদালের মতো এমন বড় বড়। আল্লাহু আকবার। এই কবরের ভিতরে ফেরেশতা নামবে, এই ফেরেশতারা তাদের চোখগুলো থাকবে নীল বর্ণের। 2 জন ফেরেশতা এমন ভাবে কবর করতে থাকবে, কবরের মানুষ এই আওয়াজ শুনে পেরেশানি হয়ে যাবে। আতাহু মালাকানে, ওই 2 জন ফেরেশতা কবরের মধ্যে আসবে, পাইয়া কুদানিহি, এরপরে কবরবাসীর এমনি উঠাইয়া বসাবে। বসায়ানোর পরে এবার চিন্তা করে দেখেন কারণটা কি, যারা জীবনে দেখি নাই কবরের মধ্যে ঢুকবো, ঢুকিয়া বলে আমারে তুইলা বয়াইব, ডানে মাটি বামে মাটি, সামনে মাটি পিছনে মাটি, ওয়া পাইয়া কুদানিহি, আমারে কবরে তুইলা বসাবে। পায়া কোলানে, 2 জন ফেরেশতা আমারে কইব, মা কুনতা ফি হাযার রাজুলি মুহাম্মদ, সুবহানাল্লাহ, আরে বড় করে কোন সুবহানাল্লাহ গো। আমার নবী কবরে কি ছবি দেখাইব না সরাসরি আসবে? আরো জোরে কোন ছবি না নবী? আরো জোরে কোন 3 বার কোন ছবি না নবী? আল্লাহু আকবার কোন না কেন? বাংলাদেশে কিছু টিকটক মৌলবী আছে, আমরা দেশে কিছু টিকটক মৌলবী আসেনি, গুগল মুফাসসির, ইউটিউব মুহাদ্দিস, পিছন দিকে গ্রিন পর্দা লাগায়া ভিডিও বানা মন মসজিদে কোবার টিকা ক, ঈদগার মাঠে খুঁটি টানান বলে বেদাত, পর্দা টানান বলে বেদাত, সবই বেদাত, ঈদ মোবারক বলে বেদাত, মুসাফা করা বেদাত, সব বেদাত। যেটি বেশি বেশি বেদাত বেদাত করি তার সব ইসরায়েলের টেয়া খায় বলিস। হাইকোর্টের মধ্যে পর্দা লাগায় অক্টোবর জামাত করতেছে, হিয়ানা ফটো দিতে রাস্তা যায়, ঘরের কোনাত একটা ফটো মেরে দেয়। আর আঙ্গ দেশের রাষ্ট্রতন্ত্র অবস্থা বেশি ভালো না, ইতান্ডে আব্বা রাখতেছে, যে কইতাছে ওলি আল্লাহর মাজা লাত্তি মারে বাঙ্গাল আমার কথা, হে বড়ে আবার দোয়া দিতেছে, আবার দোয়া লইতেছ, এটা আশীর্বাদ না, এটা অভিশাপ হয়ে যাবে। কবর কি নবী না ছবি? ফোলাফান্ডি করি, ফোলাফান্ডি কবর কি নবী না ছবি? আরো জোরে
তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ। নবী এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? নবী এই মাহফিল আছে না নাই? নবী কবরে থাকবে কি থাকবে না? নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহু আকবার জোরে বল। ভাবছিলাম সিলাইতাম না। দুশমনের রাসূলদের বাঁশ দিতে না পারলে আমার ভালো লাগে না। কবরের মধ্যে বলে নবীর ছবি দেখাইব, এমনি লোক ছবি তোলা হারাম। আপনার কি রাগ করতেছুন? ওয়াজের লাইনটা ঠিক আছে নি? আর 10-12 মিনিট গায়ে এলাই কে কইন আপনারা? আল্লাহু আকবার জোরে গান। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাহাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও যুবকের দল, আমি হাদিসটা বললে ওয়াজটা ভালো করে বুঝবেন। এরপরে কবরের মধ্যে দুইজন জিগাইব, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি কি বলতে? এই দুনিয়ার মধ্যে চইলা নবী সম্পর্কে তুমি কি বলা বলি করতে? ফা আম্মাল মুমিন, কবরবাসী যদি মুমিন হয়, ইয়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি রে তিনি হলো আল্লাহর রাসূল এবং আল্লাহর বন্ধু। ইমানদার হইলে উত্তর দিয়া দিবে মারহাবা কর না কেন? আমরা কি ইমানদার না বেঈমান? আরো বড় করে ইমানদার না বেঈমান? এরপরে ফায়াকালু, দুইজন ফেরেশতা ইমানদাররে বলবে, উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তুমি যেই জায়গাতে বসছো সেখান থেকে জাহান্নামের দিকে তাকাও। এবার জাহান্নামের দিকে তাকাবে। ও বন্ধুরে আমার, ও বন্ধুরে আমার, জাহান্নামের আগুন দেখাইয়া কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদান মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামটারে পরিবর্তন কইরা আমার আল্লাহ সেটারে জান্নাত বানায়া দিবে। তাকে জাহান্নাম দেখাবার মূল কারণ হলো ফেরেশতারা বলবে, আজকে যদি কবরে নবীর না চিন্তা তাইলে তোমার ঠিকানা হয়তো জাহান্নাম। নবীর চিনার কারণে আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, ওয়া আম্মাল মুনাফিক, মুনাফিক আসেনি? আরো জোরে। মুনাফিক কাফের চাইতে আরো খারাপ। মুনাফিক কাফের চাইতো আরো খারাপ। কাফের তো দেখলে বোঝা যায়, চিনা যায়। মুনাফিক দেখলে ধরার কোনো রাস্তা। আপনার লোকে খাইবো, আপনার লোকে ঘুরবো, সুযোগ পাইলে বরাক বাস দিয়ে দিব। এই মুনাফিক সমাজে বহুত আছে। দেখবেন কিছু কিছু মুনাফিক মাহফিলে 10 টাকা দিব, দিয়ে আবার ভিসের ভিসের আবার ইন্ধনও দিব। হেমা দাও আছে, আবার হেমা দাও আছে। হ্যাঁ, দিনের বেলা কামি আপনার লোকে আছি, রাত্রেবেলা কামি তো এমনি বেশি। এইরকম মুনাফিকদের কারণে আজকে সুন্নিয়তের 12টা বাজে গেছে। কথা কোন ঠিক না বেঠি? ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের, যদি মানুষটা কবর মানুষটা মুনাফিক হয়,
এরপরে তাকে বলা হবে ফায়ুকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, কবরের মধ্যে যেই নবী আছেন তিনি সম্পর্কে তুমি কি বলতা? ফায়াকুলু, সে বলবে লা আদ্রি, আমি কিছুই জানি না। মুনাফিক কই আমি কিছুই জানি না। দুনিয়াতে যেইভাবে মুনাফিকি করে কবরের মধ্যে যাইয়া ফেরেশতার লগে মুনাফিকি করবে, ওই ফেরেশতারে সে কি বলবে জানেননি? সে বলবে লা আদ্রি, আমি জানি না, নবীর আমি চিনি না, নবীর আমি বুঝি না। জুরি জুরি কি নাউজুবিল্লাহ বলা যাবে না। এরপরে সে বলতো কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি নবীরে চিনি না, তবে মানুষ যা কইতো আমি তাই বলতাম। এইভাবে যখন কবরের মধ্যে উত্তর দিবে ফায়ুকালু লাহু, তাকে বলা হবে লা দারাইতু ওয়ালা তালাইতা, তোমার কাছে কোরআন দেওয়া হয়েছিল, এই কোরআন পড়লা না কেন? ফায়ুদরাবু বিমাতারিকি মিন হাদিদিন দারবাতান, এরপরে কবরের ভিতরে একটা হাতুড়ি নামাই দিব। হাতুড়ি, জোরে জোরে কোন কিসের হাতুড়ি? এই হাতুড়িটা হবে লোহার হাতুড়ি। এই হাতুড়ি দিয়া মুনাফিকরে বাইরাইব। সাম্পা এমন ফিডাইব, ফিডানোর পরে ফায়াসিহু সাইহাতা ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন, গরু ছাগল যা আছে জীব জানোয়ার সব সিল্লির আওয়াজ শুনব। গায়রা সাকালাইন, দুইটা জাতি কবর আযাবের আওয়াজ শুনবে না, একটা হলো মানুষ আর একটা হলো জিন। জিন শুনবে না কেন, মানুষ শুনবে না কেন? এর কারণ হলো একটাই, আল্লাহ বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক এই দুই জাতিকে কবর আযাব শোনার ক্ষমতা দিবে না। এই জন্য কারণ মানুষকে আল্লাহ সৃষ্টি করছে ইবাদতের জন্য, জিনকে সৃষ্টি করছে ইবাদতের জন্য। গরুর বিচার হবে না, কুত্তার বিচার হবে না, ছাগলের বিচার হবে না, বিচার হবে মানুষ আর জিন জাতির। কথা বলেন ঠিক না? এই কোরআনে বলা হয়েছে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, আবার মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। আঙ্গ সমাজের কিছু কাজ দেখলে দেখবেন পশুর চাইতে কত বড় নিকৃষ্ট, তার কাজ দেখলে বুঝবেন পশুর চাইতে নিকৃষ্ট। মুনাফিকে ভরপুর, আর গীবত বুহতান আর অসভ্য আচরণ, মুখের ভাষা শুনলে দেখবেন কত ধরনের বাজে মানুষ সমাজের মধ্যে আছে। কথা কোন ঠিক না বেঠিক? পরিষ্কার দেখবেন রাস্তাঘাটে চলতেছে, এর কথা শুনলে বোঝা যায় মানুষ মানুষই মনে হয় না, চলাফেরা করতেছে, বয়সও বাইরে গেছে গা, কথা শুনলে মনে হয় যে একটা অসভ্য জাতি। এই ছেলেপেলেরা কি শিখবে? কি শিখবে ওরা? সমাজের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ যদি আল্লাহওয়ালা না হয়, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যদি ধর্মভীরু না হয়, আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যদি তাকওয়াবান না হয়, পরবর্তী প্রজন্মের কাছ থেকে ওই অসভ্য জাতি কখনো ভালো কিছু আশা করতে পারে না। সমাজের ভিতরে সবচাইতে বেশি অসভ্য জাতি হলো সুদখোর। কথা কোন ঠিক না বেঠে? আর আমরা কি পাগল করছে সমাজে, যে টেহা বেশি সুদ খাইলে খাইছে আর সভাপতি বানাই। এ সুদ খাইলে খেয়ে সভাপতি বানায়, এর থেকে টেহা আনতিব। দরকার হয় আম গাছের তলে নামাজ পড়বো, এর ফলে সুদ করে টাকা দিয়া মসজিদে টাইলস লাগাইতাম না। কথা কোন ঠিক না বেঠে? আমি যখন নির্বাচন করতাম বেশি সাংবাদিকরা, কিছু কিছু হলুদ কথা সাংবাদিক একটা অপপ্রচার কম মিলে সুদ খায়। সারা জীবন সুদ করে বাপ দেখাইছি আমি। এরা চাইছে যে আমার দইরা বুঝি ওই আর আব্বার বাঁচাইলে আর কি। আমি কি দুম দিছি? আমি দুম দিছি? আমি তাহির যেটা করি হিসাব মিলাই করি, যা করি হিসাব মিলাই করি। সাবধান কয়া দিলাম, গায়ে ফেরা ঝগড়া করতে আইও না। তাহিরে সাইরা দেই না বেটা না, কিন্তু সুদ খাওয়া কি হালাল না হারাম? আরো বড় করে হালাল না হারাম? বিদেশ যাইতে পারো, অসুবিধা নাই, কিন্তু সুদ লাগায় যায় না। বিদেশ যাইবার কাম পাইতে না 6 মাস, শুধু ঠেয়া বাড়তেছে, বাড়তে বাড়তেছে। এইটা ঋণ করে গেছে, 3 গুণ হয়ে গেছে গা। লাস্টে টেয়া হইল না, দিতে পারল না, তোমার বাপে অশান্তি, তুমি অশান্তি। কিরে, হারামের মধ্যে কোনো আরাম?
দরকারে মাছ মাইরা খাম। আমার অনেকে জিগা যে হুজুর আরে বলা দিরে এই বেটা শহর যা এদিকে যা মুড়ি দিতেছে। আমার অনেকে হুজুর ওয়াজ যদি না করেন কি করবেন? আমি তো সিনজি সালাম কোদাল দিয়ে মাটি কাটো, কারেন্টের জাল ফাইতে মাছ মারো। আসলে করুন, বয়ে থাকতাম না, এতে কি সম্মান কমে যাবো গা? আরে ভিক্ষা করে খাওয়া লজ্জা, কর্ম করে খাওয়ার নাম আদর্শ। আর কথা কোন ঠিক কিনা বলেন? কর্ম করতে বাবা রে বাবা, সুদ খাইতে খাইতে গাল ফুলাই লাগছে। আর সুদ খাবো, আর সুদ খাবো, সুদ দিব। সমাজের মধ্যে কিছু সর্দার আছে, চোখ টিপদা সর্দারি করে। রাত্রেবেলা এইটার থেকে খা, হিটার থেকে খা। সর্দারের সাথে মিল্লা জায়গা মিলে তুই ধমক মারবি, আমি বাকিটা আমি খুব এই দেখবেন। হ্যাঁ, সুদের আয়াতটা কইতাম। আরে আরেকবার ফেসলা খাইছি, সুদের আয়াতটা দিয়ে বলে কইতাম আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। বুঝিনি পাগলা, তুমি যেই চালাকু আমার আটকে বেলা লেগে কইছিলা যে আমার মনে আসেনি। পাগলা যাই তুমি একটা সুদখোর বাজি কোটি টাকার মালিক হতে পারে, বাট মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা থাকে না। আমার ফুলাফান্ডি আসেনি। তোমরা যদি একটা হও, তোমরা সব সতর্ক থাকতে হবে। টেহা আছে, ওই বেটা বালা কথা কইছে, এই বেটা টেহা আছে, আবার শুধু খাক আর ঘুষে খা। টেহা আছে, এবার আব্বাটা কেনা বানা। ঠিক না বেঠে? একটা দুর্গ গড়ে তোলে সমাজের ভিতরে। হ্যাঁ, সাবধান, আমরা হারাম খাবো, আমরা হারাম খাবো, ঘুষ দিব, ঘুষ নিব। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইবো, যে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন ঠিক না বেঠিক? তো ঘুষ কি খাইবেন না দিবেন? আরেকটা কথা, বাবা খাইবেন? সাফা সাফা ভাঙ্গা রয়েছে গো। আরে সাফা সাফা ভাঙ্গে কি অবস্থা! সাবধান, বড়ি চলবে না, ট্যাবলেট চলবে না, ইয়াবা চলবে না, ফেঞ্চি চলবে না, গাঞ্জা চলবে না, সুদ চলবে না, ঘুষ চলবে না, জিকির চলবে। বিড়ি খাওয়ান চলবে, বেনসন শাহ, কি শাহ? বেনসন শাহ। এই বিড়ি চলবে না। যেটা স্বাস্থ্যের ক্ষতি করে এটা না খাওয়াটাই ভালো। কথা বলেন ঠিক না? যদি আমার কথা না মানেন তাহলে আকিস বিড়ি একসাথে 20টা মেরে দেন। দুদিন পরে করবেন যেটা স্বাস্থ্যের ক্ষতি করে এটা খাওয়া যাবে। বুঝতে পারছেন? হালাল হারাম পরে কর না, তবে যেটা স্বাস্থ্যের ক্ষতি করে সেটা খাওয়া যাবে। সিগারেটের ফ্যাকেটে ক্যারাক্টার, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সারের ঝুঁকি, ধূমপান হৃদরোগের কারণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মৃত্যু ঘটায়। এরপরে দেখ কেউ খা, কোম্পানিওয়ালার দোষ কি? বেড়া তো লিকুইড দিস, আমারটা বালা না, আপনি খান কিনলে গিয়া বেড়ার দোষটা কি? তা পরে জায়গা পরের জমিন। এই 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 কই উড়স? ব না ব আল্লাহ কিন্তু সুযোগ দিছে, খালি ওয়াশটা করতেছি, নাহলে কিন্তু যে ঠাটা দেখছিলাম
যে শিলা বৃষ্টি গাড়ির উপরে পড়ছে, মনে হয়েছে শিলা বৃষ্টিতে মনে গাড়িটা মনে ছিদ্র হয়ে যাবো, এমন একটা অবস্থা ছিল। এই শিলা বৃষ্টি দেখে পাম্পের ভিতরে যায় ঢুকছে। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, বল পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিহীন আমার হয়ে যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হই যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, চলি যে তার মন জোগায়া, দাখিলায় মিলে না সই, আমি তো সেই নয়। বলুন পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই নয়। বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ।